আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম। এসএসসি 2021 রিভিশন ক্লাস মডেল টেস্টের হায়ার ম্যাথ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে সালাম দিয়েছেন চ্যাট বক্স এবং কিউএনএ তে। ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক লাইভে অনেকে আছেন, কমেন্ট বক্সে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা ফেসবুক লাইভে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা জয়েন করছেন আপনারা চাইলে হচ্ছে আপনাদের যে বন্ধু আছে পরিচিত তাদের হচ্ছে মেনশন করে দিতে পারেন, প্লাস হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যেন আপনাদের পরিচিত যারা আছে তারা ক্লাসটা সুন্দরভাবে করতে পারে। সো আজকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ক্লাস। আজকে আমাদের সাথে থাকবেন আকিব ভাইয়া এবং কাউসার ভাইয়া। আকিব ভাইয়া, কাউসার ভাইয়া, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওরা সবাই একটু জয়েন দিক, আমরা শুরু করি 2 মিনিটের ভিতরে। হ্যাঁ, জি ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম আকিব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া এই ক্লাসের ভিডিওটা আমরা কোথায় পাবো। তোমরা হচ্ছে ভাইয়া এই ক্লাস, এটা তো হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসের ভিডিওটা হচ্ছে তোমরা আমাদের উদ্ভাসের ফেসবুক পেজে পেয়ে যাবা। আর হচ্ছে তোমাদের মডেল টেস্ট ক্লাস শুরু হবে আগামী 2 তারিখ থেকে। আর সেটা হচ্ছে তোমাদের শিডিউল ক্লাস থাকবে। ভর্তি হলে তোমরা হচ্ছে তোমাদের মডেল টেস্ট ক্লাসগুলোর ভিডিও প্লাস হচ্ছে ক্লাস নোট, তোমাদের একটা আইডি থাকবে, ওই আইডিতে তোমরা পেয়ে যাবা। আর তোমরা যারা রুমে জয়েন আছো তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা হচ্ছে ক্লাসের মাঝে যদি ভাইয়া তোমাদের থেকে কোনো মতামত, কোনো কিছু জানতে চাই, সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সটা ইউজ করবা। আর হচ্ছে টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেগুলো হচ্ছে কিউএনএ তে জানাবা। ফেসবুক লাইভে যারা আছো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, আমার কথা ক্লিয়ার সবাই শুনতে পাচ্ছ কিনা একটু চ্যাট বক্সে ওয়াই লিখে জানাও তো। আচ্ছা, হ্যাঁ, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছে। যাদের হচ্ছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, তোমরা হচ্ছে তোমাদের নেটটা একটু চেক করো, সাউন্ড সিস্টেমটা একটু চেক করে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি? সাউন্ড সিস্টেম কি ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে, সবাই বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, ওকে। আমি অলরেডি দেখছি যে তোমরা সবাই জয়েন করে ফেলছো, গুড। আর যারা যারা ফেসবুকে আছো আমাদের সাথে, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা তোমাদের কাছের বন্ধুদেরকে মেনশন করো এবং তোমরা চাইলে শেয়ার দিতে পারো। শেয়ার দিলে তোমাদের ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন গেলে তারাও তোমাদের সাথে আমাদের এই আনন্দের ভাগীদার হইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো, তো ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথাবার্তা বলি। আমি অনেক আগে একবার এসএসসি পরীক্ষা দিছিলাম, একবারই দিছি, অনেক আগে। তো সেই সময়ের কথা যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে, তোমাদের মতো আমাদের সময় এরকম মডেল টেস্টের এত প্রচলন ছিল না। তো একবারে ডিরেক্টলি আমরা দেখা গেল পরীক্ষা আমাদের স্কুলে কিছু হয়েছিল, তারপর আমরা ডিরেক্টলি এসএসসি পরীক্ষা অ্যাপিয়ার করছি। ওইখানে আহ, আমি ছাত্র হিসেবে ছিলাম মোটামুটি, খুব একটা খারাপ না, খুব একটা ভালো না। এই মনে করো, মানে আমাদের স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম। কিন্তু তারপরও পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় সবই দেখি, মানে পরীক্ষায় যা আসে সবই মোটামুটি পারি, কিন্তু আমি লাস্টে মানে কাভার করতে পারতাম না। আমার যদি 10টা কোশ্চেন থাকতো, লাস্টের 2টা মনে করো আমি আনসার হয়তো লাস্টেরটা করতেই পারিনি, 4 মার্ক 6 মার্ক এরকম ভাবে আমার ছাড়া লাগতো। যদিও পুরোটা আনসার করতে পারি, লাস্টের 2টা কোশ্চেনের আনসার করা আমার জন্য খুব কঠিন হয়ে যেত এবং আমার মনোপুত ভাবে আমি আনসার করতে পারিনি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমার পরীক্ষা দেওয়া হয়েছিল অনেক কম এবং আমার আসলে এরকম প্র্যাকটিস ছিল না। আমি আসলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমার একটা ক্লিয়ার আইডিয়া ছিল না। তো মডেল টেস্টের মেন উদ্দেশ্যটা হচ্ছে তুমি যাতে ঠিকঠাক ভাবে, কি বলো দেখি, মানে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারো, তোমার কোন কোশ্চেনে কতটুকু সময় দেওয়া উচিত তার উত্তর দেওয়ার জন্য। মানে এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, তো তোমাদের উদ্দেশ্যে আমার প্রথমে একদম শুরুতেই যেই মানে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, তোমরা যত বেশি পারো তত বেশি তোমরা আসলে পরীক্ষা দিবা।
দেখো তোমরা অনেক দিন সময় পেয়েছো, হয়তো করোনার কারণে তোমাদের মাঝখানে পড়াশোনার গতি কিছুটা স্থবির ছিল। তারপরেও আহ, যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু কেউই বসেছিল না, সবাই কিন্তু পড়াশোনা করছেই। হ্যাঁ, পড়াশোনা করছে। আচ্ছা, এখানে অনেকে জিজ্ঞাসা করতেছো আপনি কে? আচ্ছা, এই তো আমি তোমাদের এক বড় ভাই। হ্যাঁ, আমি তোমাদের এক বড় ভাই, তোমাদের সাথে আজকে একটু গল্প করতে আসছি। ঠিক আছে, এই, ঠিক আছে। মানে আর আর যদি কেউ জিজ্ঞাসা করে আমি কে, তাহলে তাকে বলে দাও যে আমাদের বড় ভাই। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, তাহলে তোমাদেরকে কি করতে হবে? প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে। এখন তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষা আগে তোমরা প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা, এবং কোশ্চেন গুলা মানে একদম বোর্ড পরীক্ষায় আসলে তোমরা যেভাবে লিখবা ঠিক সেইভাবেই তোমরা কি বাবা দেখি লেখার চেষ্টা করবা। এখান থেকে দেখবা তোমাদের অনেক অজানা কিছু বের হয়ে আসবে, প্লাস ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট, এটাই তো আসল আসল উদ্দেশ্য হচ্ছে মডেল টেস্টের। ঠিক আছে, তাহলে ভাইয়ার কথা মতো তোমরা কে কে পরীক্ষা দিবা সব ঠিকঠাক মতো একটু বলো দেখি, চ্যাট বক্সে দেখি কে কে দিবা। আচ্ছা, এই তো সাবাস, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাহলে আমরা সবাই পরীক্ষা দিব। তো চলো এবার আমরা আমাদের ক্লাসের দিকে মনোযোগী হই। যে এসএসসি 2021 রিভিশন প্লাস মডেল টেস্ট এই প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের টপিক হচ্ছে, তোমরা দেখতে পাচ্তেছো, উচ্চতর গণিত। তো আমাদের লেকচার কি, লেকচার কন্টেন্ট হচ্ছে ফ্রি ক্লাস, তার মানে আজকে কোনো পড়াশোনা হবে না, শুধু গল্প হবে। ঠিক আছে, ফ্রি ক্লাসে কি আর কেউ পড়াশোনা করে বলো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের শুধু গল্প হবে, কোনো পড়াশোনা নাই, শুধুমাত্র গল্প। ওকে, তো আমাদের গল্পের টপিক হিসেবে দেখো, হায়ার ম্যাথের সব থেকে মানে তোমাদের বয়সী যখন আমি ছিলাম আমার সময়ও সবচেয়ে ভয়ঙ্কর যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 8, ত্রিকোণমিতি। হ্যাঁ, এই চ্যাপ্টারটার মাঝে আমরা অনেক রকম ভয় পাইতাম। কারণ কি, এইখানে হচ্ছে ওই যে আমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কোন চতুর্ভাগে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, আবার বড় বড় কোণ দেওয়া থাকতো, তাদের মান মানে মানে ভাঙানো, এটা নিয়ে আসলে কি বল দেখি অনেক বড় একটা মানে মাথার ভিতরে ঝামেলা সৃষ্টি করে দিত। তো আমরা চেষ্টা করব আজকে ওই ঝামেলাটা মোটামুটি ক্লিয়ার করার জন্য। তো তোমাদের কাছে কিছু কিছু ম্যাজিক আছে, তো চলো আমি কিছু কিছু ম্যাজিক দিয়ে দিই। হ্যাঁ, আর ছোটখাটো যে সমস্ত ক্যালকুলেশন, ভাইয়া যেহেতু বুড়া হয়ে গেছে, তাহলে সেই সমস্ত ক্যালকুলেশন গুলা নিজে নিজে করে ফেলবা। ওকে, আচ্ছা। তো চলো তোমরা এই যে আমার পরিচয় হাবি জাবি এইগুলোর দিকে কনসেন্ট্রেট না করে এখন আমরা যেদিকে যাব সেদিকে আমরা মানে পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করি। পরিচয় তো পাওয়াই যাবে, তাই না? আচ্ছা, চলো তাহলে প্রথমে দেখতে পাচ্তেছো যে এখানে কি বলো দেখি, উৎপত্তি অনুসারে কোণের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের উৎপত্তি অনুসারে কোণ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কি জ্যামিতিক কোণ, আর একটা কি ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের মাঝে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? জ্যামিতিক কোণ কি, জ্যামিতিক কোণ তাহলে তৈরি হয় কিভাবে? জ্যামিতিক কোণ তৈরি হয় দুইটা রেখার ছেদের ফলে। এই যে দেখো, আমি এই যে একটা পয়েন্টকে এখানে তোমরা কি দেখতে পাচ্তেছো ক্লিয়ারলি? এখানে দেখো, আমি একটু ইন্ডিকেট করলাম যে এই পয়েন্টে এই দুইটা রেখা, একটা কি দেখি, একটা ঘিয়া রেখা আর একটা কি নীল রেখা ইন্টারসেক্ট করেছে। তাহলে এইখানে যেই কোণগুলো উৎপন্ন হয়েছে, এই কোণগুলোকে আমরা কি বলবো? জ্যামিতিক কোণ। দুইটা রেখার ছেদের ফলে যেই কোণ উৎপন্ন হয় তাদেরকে আমরা কি বলবো? যে সকল কোণ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো কি? জ্যামিতিক কোণ। ওকে, তো পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে জ্যামিতিক কোণের সীমা কি জিনিস সেটার জন্য আবার একটু জায়গা রাখা আছে। তাহলে জ্যামিতিক কোণের সীমা কি জিনিস সেটা আমাদের একটু জানা দরকার। তো জ্যামিতিক কোণের সীমা আমরা দেখো, জ্যামিতিক কোণের সীমা কত থেকে কত তোমরা একটু চ্যাট বক্সে আমাকে বলো দেখি। হ্যাঁ, আচ্ছা, এই তো গুড। আমি মিশ্র ধরনের আনসার পাচ্ছি, কেউ বলতেছো 0 থেকে 360, আবার কেউ বলতেছো 0 থেকে 180, কাউকে কাউকে আবার দেখলাম 1 থেকে 360ও বলতেছো। আচ্ছা, ঠিক আছে। বেসিক্যালি তোমার হচ্ছে জ্যামিতিক কোণের সীমা হচ্ছে 0 ডিগ্রি হতে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এটা হচ্ছে জ্যামিতিক কোণের সীমা।
জ্যামিতিক কোণের মান কখনো 0 ডিগ্রি হতে ছোট, আবার 360 ডিগ্রি হতে বড় হতে পারবে না। তাহলে 0 ডিগ্রি 360 ডিগ্রি বা কেমনে হয় চিন্তা করো। আমি যদি বলি এই রকম আমার একটা সরল রেখা বা একটা রশ্মি আছে, এর উপরেই আর একটা রশ্মি মনে করো উপরিপাতিত হলো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত তুমি বলতে পারো 0। আবার তুমি কি এই বাইরের কোণটাও হিসাব করে বলতে পারো না, সেটা কত বলো দেখি 360। ঠিক আছে, তাহলে জ্যামিতিক কোণের সীমা হবে কত 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এটা কিন্তু খুব ভালো মানের একটা এমসিকিউ। হ্যাঁ, অনেকে বলো এমসিকিউ অনেক কঠিন হয়, এই সেই। এমসিকিউ তুমি এই তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কখনোই তোমার জন্য এমসিকিউ কঠিন হবে না। এবার আসো ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ যেটা, এটা সংজ্ঞা বা এটার উৎপত্তি, হ্যাঁ, মানে জ্যামিতিক কোণের উৎপত্তির জন্য অপরাধী কারা? অপরাধী হচ্ছে দুইটা রেখা, এবং দুইটা রেখাকে কি করতে হবে? ছেদ করতে হবে। আর ত্রিকোণমিতিক কোণের জন্য অপরাধীকে একটা ঘূর্ণায়মান রেখা, একটা রেখা আছে, সেই রেখাটাকে কি করতে হবে? ঘুরতে হবে। তো রেখাটা যদি ঘুরে, তাহলে তার আদি অবস্থানের সাথে শেষ অবস্থান যেই কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। যেমন এই যে দেখতে পাচ্তেছো, আমি এক্স অক্ষে ধনাত্মক দিকে লাল একটা রেখা নিলাম, এই রেখাটাকে যদি আমি ঘুরায় ফেলি, ঘুরায় এই নীল রেখাটার এখানে যদি নিয়ে যাই, তাহলে তার শেষ অবস্থান কি হচ্ছে? এই জায়গাটা। তাহলে এই অবস্থাটাকে আমি বলতে পারতেছি তোমাদের জন্য শেষ অবস্থান। কি অবস্থান? শেষ অবস্থান। ওকে, আচ্ছা, তাহলে এই অবস্থানটা কি ছিল? এই অবস্থানটা ছিল হচ্ছে আদি অবস্থান। এই অবস্থানটাকে আমরা বলবো আদি অবস্থান। তাহলে এই কোণটা হচ্ছে কি? এই কোণটাকে আমরা, এই কোণের নামকরণ আমরা পরে করব। দেখো এই কোণটা আসলে কোন দিকে ঘুরলো সেটা কিন্তু ম্যাটার করতেছে, রাইট? কোন দিকে ঘুরলো বলো দেখি ভাই? এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। আচ্ছা, এখন যেহেতু ঘুরতেছে, তাহলে আমি ঘুরাইতে পারি এরকম এন্টি ক্লকওয়াইজেও ঘুরাইতে পারি, আবার কি বলতো ভাইয়া, এরকম ক্লকওয়াইজ ডিরেকশনেও ঘুরাইতে পারি। আচ্ছা, দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে কি এইরকম থাকলো, এখন জিনিসটা কি বলো দেখি, এই দিকে কি এইভাবে ঘুরলো না? হ্যাঁ, তাহলে কি একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, আর একটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে দুইটা কোণের মানই যদি সমান হয়, তাহলে এটাকেও থিটা এবং এটাকেও থিটা বলা যাবে কি? তাহলে কি দুইটা কোণের মাঝে কোনো ডিফারেন্স থাকলো? থাকলো না। তাহলে কি হইলো বলো দেখি ভাই? এইটার জন্য আসলে অপরাধীকে, এইটার জন্য অপরাধী হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। কি ডিরেকশন? ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, তাহলে একটা গেল এন্টি ক্লকওয়াইজ, আর একটা গেল কি? ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, এখন তাহলে এই এন্টি ক্লকওয়াইজটাকে আসলে প্লাস চিহ্ন এবং ক্লকওয়াইজটাকে আমরা কি বলি? মাইনাস চিহ্ন দ্বারা উপস্থাপন করি। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক কোণ কিন্তু ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবই হতে পারে, কিন্তু জ্যামিতিক কোণ খালি 0 থেকে 360 ডিগ্রি হবে। এখন ত্রিকোণমিতিক কোণের সীমা কত, সেই সীমাটা বের করার জন্য আমরা কিভাবে করতে পারি? চলো ঘুরাই। তো দেখো যে আমরা আগে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এইটুক ঘুরে কি থিটা, এই পর্যন্ত আসলে কত পাবো দেখি? 90 ডিগ্রি। তারপর কত পাবো দেখি? 180 ডিগ্রি। তারপর কত পাবো দেখি? 270 ডিগ্রি। তারপর আবার 360 ডিগ্রি। এইভাবে আমার এই জিনিসটা যতক্ষণ ঘুরতে থাকবে ততক্ষণ কি এইভাবে কোণের মান কি বাড়তে থাকবে না? এই ঘোরা ব্যাপারটা কি তোমরা দেখতে পারতেছো? দেখো তো, এই যে ঘুরতেছে 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 ঘুরতেছে, সারাদিন যদি এভাবে আমি নাই থামি, বারবার যদি আমি ঘুরাইতেই থাকি, তাহলে এই কোণের মান কি বাড়তে 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 কই চলে যাবে বলো দেখি? একদম অসীমের দিকে চলে যাবে না বলো তো? হ্যাঁ, তাহলে ধনাত্মক দিকে বাড়তে 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 কই চলে যাবে বলো দেখি? প্লাস ইনফিনিটি দিকে যাবে। একইভাবে যদি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি ঘুরাই, তাহলে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি এইভাবে ঘুরবে, এভাবে ঘুরতে 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 কই চলে যাবে বলো দেখি ভাইয়া? আস্তে 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 সেটা মাইনাস ইনফিনিটি দিকে চলে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে ত্রিকোণমিতিক কোণের সীমা কত, তাহলে তুমি কি বলবা বলো দেখি? মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটি। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটি। শেষ।
ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটি। এই তো ব্রিলিয়ান্ট। তাহলে এই যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, এই দুইটার মাঝে ডিফারেন্সটা আমরা অনেকেই জানতাম, আবার আমি যদি এখানে চ্যালেঞ্জ ধরি তাহলে কিন্তু আবার আমরা অনেকেই জানতাম না। ইটস ট্রু। হ্যাঁ, আমি নিজেও কিন্তু অনেক পরে জেনেছি। এখন কোন পরিমাপের অনেকগুলো একক আছে, যেমন রেডিয়ান, ডিগ্রি, গ্রেডিয়েন্ট, তো এরকম অনেকগুলা পদ্ধতি রয়েছে। তার ভিতরে সবচেয়ে ফেমাস হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ান। হ্যাঁ, তো এই ডিগ্রি এবং রেডিয়ানের মাঝে আমরা সম্পর্ক দেখব। সম্পর্কের এখানে তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে দেওয়া আছে। আমরা জানি মানে এই দুইটার জন্য ইন জেনারেলি একটা জিনিস মনে রাখবা যে আমরা কি জানবো, পাই রেডিয়ান ইকুয়াল কত, 180 ডিগ্রি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকে আবার একটু ভুল ইনফরমেশন জানি। আমরা জানি যে পাই মানে 180। না ভাই, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। ঠিক আছে? এখন যদি তোমার বলা যায় যে মনে করো 10 টাকা সমান 1000 পয়সা, তাহলে কি 10 আর 1000 সমান? না, পায়েও কিন্তু একটা সংখ্যা যার মান কত বলো দেখি। পায়ের মান কত সবাই একটু বলো তো, পায়ের মান কত দেখি আমি একটু চ্যাট বক্সে। এই তো সবাই লেখা শুরু করছে 3.1416। না, আসলে পায়ের মান 3.1416ও না, 3.14159222 এইভাবে জিনিসটা কি বলো দেখি, চলমান। এভাবে ব্যাপারটা চলমান। হ্যাঁ, পায় একটা অমূলদ সংখ্যা, পায় একটা কি অমূলদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো পাই যেহেতু একটা অমূলদ সংখ্যা, তাহলে পাই মানে কিন্তু 180 না। না, তোমরা যে 22/7 বলতেছো সেটাও কি বলো দেখি, পায়ের একটা আসন্ন মান, নট পাই। পায়ের একটা আসন্ন মান, নট পাই। ওকে, পায়ের আসন্ন মান আর পাই দুইটা জিনিস তো আসলে এক জিনিস না, এটা কখনোই হতে পারে না। এই জিনিসটা তোমরা সবাই মনে রাখবা। আচ্ছা, আবারও বলতেছি, ফেসবুকে যে সমস্ত বন্ধুরা আছো আমাদের সাথে, তো তোমাদের উদ্দেশ্যে তোমাদের কাছের বন্ধুদেরকে তোমরা মেনশন দাও এবং তোমরা শেয়ার দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছে তারাও আমাদের সাথে কি হইতে পারবে, যুক্ত হইতে পারবে। ওকে, আচ্ছা, তো চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি, মনে রাখো। আচ্ছা আচ্ছা, 3.1416 কেন লেখা হয়? 3.1416 হচ্ছে এটার একটা আসন্ন মান, এর কাছাকাছি একটা সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো যে এই 100 আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে যাচ্ছি। তো আমরা জানি কি 180 ডিগ্রি সমান কি, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি সমান কত হবে? ডি ডিগ্রি সমান হবে ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, ডি ডিগ্রি সমান সমান কত হবে? পাই, জাস্ট কি ঐকিক নিয়মের মতো, ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তা আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই, মনে করো আমি তোমাকে বললাম যে 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, 60 ডিগ্রি সমান কত রেডিয়ান। জাস্ট তুমি কি বলো দেখি, এটাকেই সূত্র হিসেবে মনে করে ডি এর জায়গায় কি বসাবো এখন বলো তো? 60। ডি এর জায়গায় বসাও 60 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, এত রেডিয়ান। আচ্ছা, তাহলে এই যে 60 আর 180 যদি মোকাবেলা হয়ে যায় তাহলে কত হবে? 3। তাহলে এটা কত হয়ে যাবে বলো দেখি ভাইয়া, যে পাই বাই 3 রেডিয়ান। ওকে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি বলো দেখি আমাদের জন্য আনসার। এখন যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে চাই, রেডিয়ান থেকে যদি আমরা ডিগ্রিতে যেতে চাই তাহলে কি হবে? আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান তাহলে কত হবে? 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে আর রেডিয়ান সমান কি হবে? আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে বলো তো ভাইয়া, আমি যদি তোমাকে বলি পাই বাই 6 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, এটা কি বলতে পারবা? পাই বাই 6 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি বলা যাবে? এখানে আর এর জায়গায় কি বসাবা? জাস্ট পাই বাই 6 বসাবা।
ইন্টু কত বাবা দেখি 180 ডিভাইডেড বাই পাই, এত ডিগ্রি। তাহলে পাই পাই কি মোকাবিলা, 6 দিয়ে এটা করলে কত হয়ে যাবে, সরি কত হবে 30। তাহলে আনসার কত হবে 30 ডিগ্রি। আনসার হচ্ছে এই। ওকে 30 ডিগ্রি। তোমরা তো সব ট্যালেন্ট, মানে একটা এত ট্যালেন্টেড তোমরা, গুড। আচ্ছা 0 ডিগ্রি সমান 0 রেডিয়ান। হ্যাঁ 0 খুব এপিক জিনিস, একজন খুব সুন্দর একটা কোশ্চেন করেছো। তাহলে তোমাদের কাছে এখন একটা পোল যাবে, এত রেডিয়ান সমান কত ডিগ্রি। এই পোলটার সবাই সঠিক উত্তর দিবা, একদম দুরুম দুরুম করে সবাই সঠিক উত্তর দিবা, ঠিক আছে? আমি দেখবো, একদম দুরুম দুরুম করে দিতে থাকো তো। আচ্ছা এই যা একজন ভুল করে ফেলেছে, বাকি সবাই সঠিক উত্তর দিচ্ছে। এই আরেকজন ভুল করলো, আরেকজন ভুল করলো, এবার ইচ্ছা করে ভুল করতেছে। আচ্ছা দুরুম দুরুম করে আনসার দাও, আমি আর 20 সেকেন্ড তোমাদের আনসারটা রাখবো, আনসারটা একসেপ্ট করবো, আর 20 সেকেন্ড তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, অনেক সময় হয়েছে, অনেক সময় ধরে পোলটা রাখলাম, এখন পোলটা আমি এন্ড করব। আচ্ছা এই দেখো আমি রেজাল্ট শেয়ার দিচ্ছি। তোমরা 89% মানুষজন কারেক্ট আনসার দিয়েছো, আর বাকিরা হয়তো ভুলবশত ভুল হয়ে গেছে, কারণ এটা আসলে কারোরই ভুল হওয়ার কথা না। এই জাতীয় এমসিকিউ কিন্তু আমাদের আসবে পরীক্ষায়। তাহলে আমরা কি জানি বলো দেখি ভাইয়া, আমরা ফর্মুলা জানতাম আর রেডিয়ান ইকুয়াল কত, আর ইন্টু কত 180 ডিভাইডেড বাই পাই রেডিয়ান, সরি এত ডিগ্রি। আর মানে আর রেডিয়ান ইকুয়াল আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কত এখানে 2π/3 রেডিয়ান ইকুয়াল আর এর জায়গায় তাহলে কত বসবে 2π/3 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। আচ্ছা এবার আসো খেলা হবে, তাহলে পাই পাই কি মোকাবেলা 3 দিয়ে এটা করলে কত 60। আচ্ছা তাহলে কত 120 ডিগ্রি। এই হচ্ছে কি আমাদের আনসার ইজ ডি। ওকে সবাই কি বুঝতে পেরেছো? যারা যারা ভুল করেছিলে, দুষ্টামি করছিলা আমি শিওর। আচ্ছা মোহন ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া। ভাইয়া হ্যান্ড রেজের অপশনটা এখন বন্ধ করে দেন। ওকে ভাইয়া। আচ্ছা এখন বন্ধ করে দেন, ওকে ওকে। তাহলে চলো। আচ্ছা এই যে আমার নাম হচ্ছে আমি বড় ভাই এখন, ঠিক আছে? এখন আমি তোমাদের বড় ভাই। আচ্ছা এবার চলো চাপ ব্যাসার্ধ আর কি বল দেখি বৃত্তীয় কোণের মাঝে সম্পর্ক। হ্যাঁ তাহলে আচ্ছা ক্লাস নিচ্ছেন কে, যদি কেউ জিজ্ঞাসা করে ক্লাস নিচ্ছেন কে, আমি কোশ্চেনটা তোমাদের লিখে দিচ্ছি। ক্লাস নিচ্ছেন বড় ভাই। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে তো চলো। আচ্ছা এখন দেখো এইখানে আমরা এখানে আমরা এখানে আমরা কি করছি বল দেখি, চাপ ব্যাসার্ধ এবং বৃত্তীয় কোণের মাঝে একটা সম্পর্ক লেখাই আছে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে থিটাটা হবে অবশ্যই কি সার্কুলার অ্যাঙ্গেল, মানে এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই থিটাটা হবে কি রেডিয়ানে প্রকাশ করতে হবে। ব্যাসার্ধ কোনটুকু দেখো দেখি, এই যে ও বি বা ও এ তুমি যেটাই বলো না কেন, এরাই আসলে ব্যাসার্ধ কত আর। আর এই যে এ থেকে বি, এই যে বাঁকা যে অংশটা আছে এটাকে আমরা কি বলি চাপ, যাকে প্রকাশ করি কি দ্বারা এস দ্বারা। তাহলে এইটাকে আমি এখন বড় করে লিখে রাখবো। হ্যাঁ এস ইকুয়াল কত আর থিটা সি। তাহলে থিটা সি দিয়ে আসলে কি সার্কুলার অ্যাঙ্গেল বোঝায়, হ্যাঁ রেডিয়ানে প্রকাশিত বোঝায়।
ওকে, মনে থাকবে? মনে থাকবে না? আচ্ছা, এই তো গুড, সবার মনে থাকবে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। তাহলে চলো এবার আমরা পরে একটা ম্যাথ করব। এই ম্যাথটা না গত বছর ময়মনসিংহ বোর্ডে আসছে। দেখো কত মানে ইজি একটা ম্যাথ। বললো কি থিটার মান 60 ডিগ্রি আর হচ্ছে 50 কিলোমিটার খাইছে। কত বড় বৃত্ত হবে চিন্তা করতে পারো? এটা হচ্ছে কত, 50 কিলোমিটার। আচ্ছা, এই থিটা সমান কত বলছে? 60 ডিগ্রি। আচ্ছা, 5 কিলোমিটার পার মানে এত হলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে, তাহলে টাইম লাগবে। তাহলে টাইম জানতে গেলে আমাদের দরকার কি? দেখো দেখি, এটা ফিজিক্সের ম্যাথ হয়ে গেছে, তাই না? আমাদের আসলে দরকার কি? এই দূরত্বটা দরকার। তাহলে দূরত্ব কত বড় দেখি, এ বি, সেটা কত, এস। আর সেটা আমরা কিভাবে বের করব? এস ইকুয়াল, একটু আগে শিখে আসছি, আর থিটা সি, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো আমাদের থিটা সি দেওয়া নাই। তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে থিটা সি ইকুয়াল কত? থিটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তাহলে 60 ইন্টু কত, পাই ডিভাইডেড বাই 180, তাই তো? আচ্ছা, তাহলে এখন কি হবে বল দেখি। এই 0 0 কি মোকাবেলা, 6 আর 18 মোকাবেলা করলে কত, 3। তাহলে কত, পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। ওকে, আচ্ছা, তাহলে আসো এখানে আর এর ভ্যালু বসাই, সেটা কত, 5 কিলোমিটার, ইন্টু থিটার ভ্যালু বসাই, থিটার ভ্যালু কত রেডিয়ানে, পাই বাই, সরি আর এর ভ্যালু তো 5 কিলোমিটার না, আর এর ভ্যালু কত, 50 কিলোমিটার। এই যে বয়স হয়েছে, যে বাইরে একটু বয়স হয়েছে, এই জন্য কি শূন্য দেখে নাই। তাহলে এটা কত, 50 ইন্টু কত, পাই বাই 3। আচ্ছা, এত কিলোমিটার লিখে রাখি আমরা, এত কিলোমিটার। ওকে, আচ্ছা, এইবার আসো। এইবার আমরা তো এই দূরত্ব পাইলাম, তাহলে সময় কি হবে? এখন আমরা ঐকিক নিয়ম করে তো করতে পারি। দেখো 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার যাইতে, 5 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1 ঘন্টা। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে কতটুকু, 1/5 ঘন্টা। আরে বাহ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, এটাও আমরা আওয়ারে লিখি। তাহলে বলো দেখি ভাইয়া, এই যে এই 50 পাই ডিভাইডেড বাই 3 কিলোমিটার যেতে সময় লাগবে কতটুকু? 50 পাই ডিভাইডেড বাই এই 5 × 3 নাকি? তাহলে এই 5 আর 50 মোকাবেলা করলে কত, 10, এত আওয়ার। তাহলে কত, 10 পাই, 10 পাই ডিভাইডেড বাই 3 আওয়ার। তো এইটাই তুমি 10/3 মানে কত, 3.3 রিকারিং, তার সাথে কি আছে, একটা পাই আছে, এটা যা ভ্যালু হবে তাই। এখানে অলরেডি আমাকে অনেকে আনসার বলে দিচ্ছে, সেটা বলতেছে এটা ভেরি ক্লোজ টু কি হবে বলো তো ভাইয়া, যে 10.47 আওয়ার্স, এত আওয়ার্স টাইম লাগবে। অনেক বড় জায়গা, তাই না? আচ্ছা, আচ্ছা, এটা যদি তুমি এখন 3600 দিয়ে গুণ করো তাহলে সেকেন্ড পাবা, 60 দিয়ে গুণ করলে কত তুমি পাবো দেখি, মিনিট পাবা। ইচ্ছা। ওকে, তাহলে কি সবাই বুঝতে পেরেছো? এটা এটাই হচ্ছে আমাদের কি বাবা দেখি আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, চলো এবার আমরা পরবর্তী খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে যাব, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই যে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের কি বাবা দেখি চিহ্ন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে একেবারে আমি যদি মানে শপথ করে বলি, তাহলে আল্লাহর নামে শপথ নিয়ে আমি বলতে পারবো যে তুমি এরপরে যত মানে সারা জীবন তুমি যতদিন আর এই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবা, এই জিনিসটা তোমার কাজে লাগবেই লাগবে। সো খুব মনোযোগের সাথে এই জিনিসটা দেখতে হবে। আমি জানি তোমরা সবাই পারো, তারপরেও যাদের মানে যাদের যাদের কি থাকবে বাবা দেখি একটু কনফিউশন থাকবে, তারা তারা আরো ক্লিয়ারলি দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফেসবুকের বন্ধুদের কি অবস্থা? আচ্ছা, এখানে দেখো জেএসসির স্টুডেন্ট এসে এই ম্যাথ নাকি বুঝে গেছে। আল্লাহ, আচ্ছা আচ্ছা, গুড। ফেসবুকে একজন জেএসসির একটা ছোট্ট বন্ধু আছে আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো
আচ্ছা, এখন আমরা আগে অনুপাতগুলা লিখে ফেলি। আমরা কি জানি বাবা দেখি, সাইন থিটা মানে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? সাগরে লবণ অনেক। আচ্ছা, আর কোসেক মানে কি হয় জানো? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, একইভাবে কজ মানে কি? কবরে ভূত অনেক, তার মানে ভূত মানে কি? ভূমি। আচ্ছা, আর অনেক মানে কি বাবা দেখি ভাইয়া? অতিভুজ। আচ্ছা, আর সেক মানে কি হবে? সেক মানে হবে তাহলে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, ভাইয়ার হাতের লেখা বুঝতে কি অসুবিধা হচ্ছে? ভাইয়ার হাতের লেখা অনেক পুরান তো। আচ্ছা, ওকে। তারপর আসো তো, দেখো তো ভাইয়া, টেন মানে কি? টেন মানে হচ্ছে টেরা লম্বা ভূত। কেমন ভূত? টেরা লম্বা ভূত। তার মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে কট মানে কে আর আটকাইতে পারবে? কট মানে কি হবে বাবা দেখি ভাইয়া? কট মানে হবে ভূমি বাই লম্ব। আচ্ছা, এইবার আসো খেলা। এই অনুপাতগুলার উপর ডিপেন্ড করবে আসলে কোথায় কোথায় কে কে পজিটিভ কে কে নেগেটিভ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মজাটা দেখো কিন্তু। মনে করো আমার একটা রেখা আছে এই বরাবর, রেখা আছে এই বরাবর, ধরো রেখাটা এইভাবে ঘুরে এখানে আমি রেখে দিলাম। তাহলে উৎপন্ন কোণ কোথায় থাকতেছে বাবা দেখি? প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে এবার যদি তুমি লম্ব টানো, তাহলে এইটুকু কি থাকবে বাবা দেখি ভাইয়া? এইটুকু হচ্ছে কি? আমার ভূমি। এইটুকু কি হচ্ছে? আমাদের লম্ব। প্রথম চতুর্ভাগে লম্ব মানে কি? ওয়াই এর মান। এটা কিন্তু দেখো পজিটিভ। ভূমিটাও কি বলতো ভাইয়া? পজিটিভ। আর অতিভুজ চিরকালই কি বলতো ভাইয়া? পজিটিভ। অতিভুজ চিরকালই কি? পজিটিভ। আচ্ছা, এখন যদি এটা হয়েই থাকে তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে দেখো তো ভাইয়া, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন কি? পজিটিভ। সাইন পজিটিভ হইলে কোসেকেও কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। ভূমি বাই অতিভুজ, সেটাও কি? পজিটিভ বাই পজিটিভ মানে কি? পজিটিভ বাই পজিটিভ মানে পজিটিভ। তাহলে অতিভুজ বাই ভূমিও পজিটিভ। আবার লম্ব পজিটিভ, ভূমিও পজিটিভ, লম্ব বাই ভূমি, তাহলে পজিটিভ বাই পজিটিভ, এটাও কি? পজিটিভ। তার মানে দেখো এই চতুর্ভাগে কি থাকে বলো দেখি ভাইয়া? অল পজিটিভ। কে কে পজিটিভ? অল পজিটিভ। সাইন, কজ, ট্যান, কোসেক, সেক, কট সবাই প্রথম চতুর্ভাগে কি হবে বলো তো ভাইয়া? পজিটিভ হবে। আচ্ছা, এখন তাহলে কি সমস্যা? এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের বেলায় একটু দেখবো। এই জিনিসটাকে যদি মনে করো আমি আর একটু ঘুরাই, ঘুরায় কই দিলাম? দ্বিতীয় চতুর্ভাগে ফেলে দিলাম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি ফেলে দিই, তাহলে এখান থেকে এটার উপর লম্ব কি? এটার উপর কি লম্ব হয়েছে? আচ্ছা, লম্ব হয়েছে। আচ্ছা, এটার উপর গেল। আচ্ছা, তাহলে এই যে গেল, এই যে লম্ব টানলাম, তাহলে এইটা কি হচ্ছে? আমার ভূমি। তাই তো ভাইয়া, কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী কি এই ভূমিটা কি হইলো? আমার নেগেটিভ না? কিন্তু লম্ব কিন্তু আমার এখানে, লম্ব কিন্তু পজিটিভ। আর অতিভুজ কি? অতিভুজ মানেই হচ্ছে ও অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের বেলায় আমাদের কি কি আসে দেখো দেখি? লম্ব বাই অতিভুজ পজিটিভ, পজিটিভ বাই পজিটিভ পজিটিভ। তাহলে কোসেকও কি হবে? পজিটিভ। তার মানে এখানে আমি পাইলাম সাইন পজিটিভ এবং কোসেক পজিটিভ। এই দুইজন বেচারা, এই দুইজন বেচারা হচ্ছে পজিটিভ। আচ্ছা, নাও বাকিরা কি হয়? ভূমি তো নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই অতিভুজ, অতিভুজ কি? পজিটিভ, তাই নেগেটিভ বাই পজিটিভ। তার মানে ব্যাপারটা কি হলো? নেগেটিভ বাই পজিটিভ মানে নেগেটিভ। তাহলে কজ নেগেটিভ হলে সেকও নেগেটিভ। লম্ব পজিটিভ, ভূমি নেগেটিভ, পজিটিভ বাই নেগেটিভ মানে কি? নেগেটিভ। তাহলে এটাও কি হইলো? আমার নেগেটিভ। তাহলে এই চারটাই কি হইলো? নেগেটিভ। বাকি দুইটা কি হইলো? আমার পজিটিভ। ওকে, আচ্ছা, তাহলে সাইন আর কোসেক গেল।
সিমিলারলি এখন দেখো আমি একটু কথা কম বললেও তোমরা বুঝে যাবা। এই জিনিসটাকে যদি আমরা আবার ঘুরাই, তৃতীয় চতুর্ভাগে যদি নিয়ে আসি, তৃতীয় চতুর্ভাগে নিয়ে আসলে কি হবে? এখনো কি ভূমিও কি নেগেটিভ? আবার কি দেখো তো ভাইয়া, লম্ব কি নেগেটিভ? আর অতিভুজ কি অলওয়েজ পজিটিভ? আচ্ছা, তাইলে এই অবস্থায় তৃতীয় চতুর্ভাগে কি হইলো দেখো তো ভাইয়া, লম্ব নেগেটিভ, ভূমি নেগেটিভ। তাহলে এই যে লম্ব বাই ভূমি, এই পার্টটা কি হবে বলো তো ভাইয়া? পজিটিভ না? নেগেটিভ বাই নেগেটিভ। আর ভূমি বাই লম্ব কি হবে বলো দেখি? পজিটিভ। তাহলে এইখানে কে কে পজিটিভ হবে? ট্যান আর কট। তাহলে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ হচ্ছে ট্যান আর কট, আর বাকি সবাই কি হবে? নেগেটিভ। তুমি এখন নিজে নিজে দেখে নাও। তাহলে এই দুইটা হচ্ছে কি, ট্যান আর কট এখানে পজিটিভ। সিমিলারলি সিমিলারলি আমি যদি এখন এই চতুর্থ চতুর্ভাগ নিই, চতুর্থ চতুর্ভাগ নিলে কি ঘটনা ঘটবে? চতুর্থ চতুর্ভাগ নিলে কি ঘটনা ঘটবে? এই ভূমি পজিটিভ এবং লম্ব কি বলতো ভাইয়া? নেগেটিভ। তাহলে লম্ব খালি খালি যেখানে যেখানে আছে, আর অতিভুজ তো অলওয়েজ পজিটিভ নাকি? অতিভুজ মানেই হচ্ছে পজিটিভ। তাহলে দেখো ভূমি আর অতিভুজ নিয়ে যারা আছে তারা হবে পজিটিভ, তার মানে ভূমি আর অতিভুজ, অতিভুজ আর ভূমি। তাহলে এখানে কি থাকবে? কজ আর সেক হবে কি বলতো ভাইয়া? পজিটিভ। আর বাকি যারা আছে তারা সবাই নেগেটিভ। দেখো তো এখন এই পুরা পিকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হইলো কিনা? পুরা পিকচার কি ক্লিয়ার? কে কোথায় নেগেটিভ, কে কোথায় পজিটিভ? হ্যাঁ, আচ্ছা, এই তো গুড, গুড। আচ্ছা, ফেসবুকে যে বন্ধুরা আছে তাদের কি রেসপন্স দেখি? তোমরাও চ্যাট বক্সে লিখে ফেলো। আচ্ছা, গুড। ফেসবুকের বন্ধুদেরও সব ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে চলো এবার আমরা এই যে এই হচ্ছে আসল কাহিনী ভাই, এইখানেই আসল কাহিনী। এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে আসলে কি হবে বলো তো ভাইয়া? এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে আসলে সব সব কাহিনীর অবসান ঘটবে এখানেই। আসো, তার আগে আমরা টিএফ বলতে কি বুঝাইছি সেটা বলি। টিএফ বলতে যে ত্রিকোণমিতিক ফাংশন গুলা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। হ্যাঁ। আর সিটিএফ মানে কো ট্রাইকোনোমিতিক ফাংশন। কো ট্রাইকোন, টিএফ মানে ট্রাইকোনোমিতিক ফাংশন, সিটিএফ মানে কো ট্রাইকোনোমিতিক ফাংশন। তো সাইনের কো কি? সাইনের কো হচ্ছে কজ। সাইনের কো হচ্ছে কজ। আচ্ছা, কজের কো কি? সেক। আচ্ছা, ট্যানের কো কি? কট। কোসেকের কো কি? সেক। আচ্ছা, সেকের কো কি? কোসেক। ওকে। আর কটের কো কি বলতো ভাইয়া? ট্যান। এইটা তোমরা একটু মুখস্থ করতে থাকো তো। টিএফ মানে ট্রাইকোনোমিতিক ফাংশন, সিটিএফ মানে কো ট্রাইকোনোমিতিক ফাংশন। সবাই এটা একটু দেখতে থাকো তো, 1 মিনিট একটু এটার উপরে একটু ওভারলোক করো। ওকে, আচ্ছা, তাহলে দেখো
এটা বোঝা গেছে না? আচ্ছা ভাইয়া ডান, ওকে। তাহলে এইটা যদি ডান হয় তাহলে আসলে তোমার জন্য দেখো অনেক কিছু সলভ হয়ে গেছে। এটা মানে কি হবে দেখো, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে অনেক বড় একটা অ্যাঙ্গেল থাকে না, সেই অ্যাঙ্গেলটাকে তুমি কি ভেঙে এইভাবে লিখবা, 90 ডিগ্রির তার সাথে কি নিবা, একটা পূর্ণ সংখ্যা নিবা, ইন্টিজার। তাহলে এই পূর্ণ সংখ্যা গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস এই থিটাটা কিন্তু হইতে কি হবে বলতো ভাইয়া, এটা একটা সূক্ষ্ম কোণ হতে হবে। এই থিটাটা অবশ্যই একটা কি হতে হবে, সূক্ষ্ম কোণ হতে হবে। তাহলে এইটা সমান তুমি লিখতে পারবা এখানে যেই ফাংশন আছে সেই ফাংশনই থিটা, যদি কিনা এই যে এই এনটা কি হয়, জোড় হয়। আর যদি এন যদি বিজোড় হয় তাহলে তুমি কি লিখবা, এই যে ফাংশন আছে তার কো ফাংশন, তার কোট্রাইকোণমিতিক ফাংশনটা লিখবা। ঠিক আছে, এখন ঝামেলা হইলো এই প্লাস মাইনাস কখন কি হবে, এই কোণটা যেই চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগে এই ত্রিকোণমিতিক ফাংশনটার চিহ্ন প্লাস নাকি মাইনাস, এই প্লাস মাইনাসটা এটা বেসিক্যালি কার চিহ্ন, এই ত্রিকোণমিতিক ফাংশনের চিহ্ন। ঠিক আছে, এই ত্রিকোণমিতিক ফাংশনের চিহ্ন এই কোণটা যেই চতুর্ভাগে পড়বে। ঠিক আছে, আচ্ছা আব্দুল মোমেন তুমি কস সাইন হবে না, এটা এই তো কস, কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কস হবে, হ্যাঁ তাই তো। ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, আমি এখানে একটু ভুল লিখছি, দুঃখিত। ম্যান ইজ মর্টাল, হ্যাঁ আমি এখানে একটু ভুল লিখছি ভাইয়ারা, এটা আসলে সাইন হবে, এটা একটু সাইন হবে। এটা আসলে তোমাদেরকে টেস্ট করতেছিলাম, এটা আসলে আমি একটু টেস্ট করতেছিলাম। হ্যাঁ এটা সাইন হবে, সরি 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 সরি, এটা আমি তোমাদেরকে একটু টেস্ট করলাম। এই তো সাবাস, এই তো তোমরা সব ধরে ফেলছো। আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা এই তো সাবাস। হ্যাঁ কজের কজের কো হচ্ছে সাইন, আমি দেখলাম তোমরা তো সবাই পারো দেখতেছি, আর জোস তোমরা, এত জোস কেমনে, এত জোস কেমনে। আচ্ছা কজের কো কি সাইন হবে না? জি ভাইয়া, প্রিসিলা না? আচ্ছা হ্যাঁ, কজের কো সাইন হবে, সাইন হবে, সাইন হবে। আচ্ছা সাইন হবে কজের কো, সরি আমি সাইনের কো তো কজ লিখছি, সবগুলাই লিখছি। আচ্ছা তোমরা অনেক জোস, তোমরা অনেক জোস। এই তো আমি টেস্ট করতেছিলাম, তোমরা সব ধরে ফেলছো, গুড গুড বয়। আচ্ছা তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ এই জিনিসটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। চলো এবার তাহলে আমরা এরকম একটা ম্যাথ করি, ম্যাথটা করলে বেশি সুবিধা হবে। তাহলে এই ম্যাথটা করার জন্য চলো আমি এই এই এই- এই জিনিসটাকে আমি নিয়ে আসি, কেটে নিয়ে আসি, হ্যাঁ তাহলে সেটা মনে হয় বেটার হবে। আমি এইটুকু কেটে নিয়ে যাই পরের স্লাইডে, একটু লাইব্রেরি, পরের স্লাইড, লাইব্রেরি কই, ও no, এটা না, এইটা। ওকে চলো, এই জিনিসটা সাথে থাকলে আমাদের অনেক উপকার হবে। দেখো এই রকম একটা বড় একটা কি অ্যাঙ্গেল দেওয়া আছে আমাদের, এই এত বড় একটা অ্যাঙ্গেল যদি আমার দেওয়া থাকে তাহলে কি মান বের করা খুব কঠিন? এই মানটা খুবই ইজি, দেখো এটাকে আমি কি করতে পারি, রাখলাম কজ, তার সাথে এটা কত আছে দেখো দেখি, মানে 990। তাহলে আমি এটারে কি লিখতে পারি, 90-র মাল্টিপল আকারে কত লেখা যাবে দেখো দেখি, 11 দিতে পারি। তাহলে 11 × 90 প্লাস কত দিলাম বল দেখি, 0 ডিগ্রি। এই যে সূক্ষ্ম কোণের আচরণটা করবে কে, 0 ডিগ্রি। এবার চলো আমরা দেখি যে এটা, এটা তো সমান সমান লিখতে হবে আমাকে, এখানে প্লাস হবে না মাইনাস হবে আগে দেখে আসি চলো। তাহলে প্লাস হবে না মাইনাস হবে, দেখো এখানে কত আছে বল দেখি, 11 × 90 ডিগ্রি। এটা কোন কোন কোঅর্ডিনেটে পড়ে, তাহলে একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তিনটা, চারটা, চার চারে আটটা, আট আর দুয়ে 10, 11 প্লাস, তার মানে প্লাস বলতে আমরা
চতুর্থ কোয়াড্রেন্ট পড়লো, চতুর্থ কোয়াড্রেন্টে কস কি পজিটিভ, তাহলে নিলাম প্লাস। এবার দেখো তো 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, 11, 11 কি জোড় নাকি বিজোড়? যদি বিজোড় হয়ে যায় তাহলে কি হবে, টিএফ এর জায়গায় কি হবে সিটিএফ, তার মানে কস থাকলে কি হবে বাবা দেখি সাইন। তারপর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কত বাবা দেখি 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি ভ্যালু কত 0, আনসার। কোনো কথা নাই, কোনো গল্প নাই, কোনো কবিতা নাই, ওকে, আনসার হচ্ছে জি, এটাই। আচ্ছা, এটা থার্ড হবার কথা না, আমি যদি এখানে -0 ডিগ্রি লিখতাম তাহলে আমি বলতাম কি বাবা দেখি ব্যাকে পাঠিয়ে দিতাম, ঠিক আছে। আমি যদি -0 ডিগ্রি বলতাম তাহলে কি করতাম, আমি বাবা দেখি ব্যাকে পাঠিয়ে দিতাম, ঠিক আছে। এটা আসলে থার্ডও না, এটা আসলে ফোর্থও না, এটা অ্যাঙ্গেলটা বেসিক্যালি এক্স্যাক্টলি কি বাবা দেখি এই অক্ষের উপর এসে পড়ে, ওকে। আচ্ছা, এইবার চলো পরের এই ম্যাথ গুলা করলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা করি চলো। প্রথমে বলা হলো কত, cos 675 ডিগ্রি, তার মানে এটারে আমরা ভেঙে চুরে লিখবো cos, এটারে 90 ডিগ্রির গুণিতক আকারে লেখো, তাহলে 6 নং 63, তাইলে এখানে সরি 6 নং না 7 নং 63, 6 নং 54, 7 নং 63, তাহলে এখানে আমি দিলাম 7 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 630 ডিগ্রি, তার সাথে আর কত ডিগ্রি যোগ করা যাবে বাবা দেখি ভাইয়া 45 ডিগ্রি। ও জোস। এইবার এইবার আচ্ছা, তোমরা তাহলে এই পাঁচ লাইন গুলাও ধরতে পারতেছো, বাহ জোস। আচ্ছা, এইবার আসো তো 190 ডিগ্রি, 290 ডিগ্রি, 390 ডিগ্রি, 490 ডিগ্রি, ঠিক আছে। তারপর 690 ডিগ্রি, 790 ডিগ্রি প্লাস, তার মানে কোন কোয়াড্রেন্টে পড়লো এটা, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস কি বাবা দেখি ভাইয়া প্লাস। এবার বলো 90 ডিগ্রির সহগটা কি বাবা দেখি, জোড় নাকি বিজোড়, বিজোড়, তাহলে এটা কি হয়ে যাবে সাইন। তারপর কত 45 ডিগ্রি, তা সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2। সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, ওকে। সবাই বুঝে গেছো? আচ্ছা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আচ্ছা, এবার চলো পরবর্তীটাতে আমরা যাই। এই দেখো কোসেক অফ মাইনাস, এই মাইনাসটা কি হয়ে আসবে বাইরে চলে আসবে। তুমি যদি এই 660 ডিগ্রিকেই মোটামুটি মনে করো এটা একটা সূক্ষ্মকোণ ধরো, মনে তুমি জানো না এটা 660 ডিগ্রি আছে কি নাই, এখানে মনে করো এটা থিটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে, কোয়াড্রেন্টটা হচ্ছে কোনটা, চতুর্থ কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্টের সবগুলো কি মাইনাস না। তো এই জন্য কজ আর সেক, কজ আর সেক এই দুইটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে কি থাকে বলো তো ভাইয়া, মানে পজিটিভ থাকে, বাকি সব কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এই জন্য কজ অফ মাইনাস থিটা যদি থাকতো তাহলে শুধু কস থিটা লিখতাম, কিন্তু আছে কি কোসেক, তাহলে এটাকে আমি কি লিখবো মাইনাস কোসেক 660 ডিগ্রি। আচ্ছা, তারপর মাইনাস লিখলাম কোসেক, এবার কি আবারও 7 × 90 ডিগ্রি মানে 630 ডিগ্রি, এর সাথে কত যোগ করা যাবে বলো দেখি ভাইয়া, 30 করা যাবে, আর কি লাগে। এটা কোন কোয়াড্রেন্টে পড়বে দেখো দেখি, এটাও কিন্তু সেই ফোর্থ কোয়াড্রেন্টেই পড়বে, 4 বার 4 আর 3 7 প্লাস, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়া মানে আসলে কি হয়ে যাওয়া বলো তো ভাইয়া, কোসেক কি মাইনাস হয়ে যাওয়া, তাহলে এখানে থাকলো মাইনাস, এই কোসেকটা কি আবার মাইনাস চিহ্ন পাইলাম কার বলো দেখি ভাইয়া, এই যে কোয়াড্রেন্ট হিসাবে, কোয়াড্রেন্ট হিসাবে মাইনাস চিহ্ন পাইলাম। এইবার আসো এইখানে কোসেকটা কি হয়ে যাবে সেক হয়ে যাবে, কারণ কি এখানে 90 ডিগ্রি সহগ কত বলো দেখি 7, তাহলে এটা আসলো কত বলো দেখি সেক 30 ডিগ্রি, তাহলে মাইনাস মাইনাসে কি বলো দেখি প্লাস, তাহলে সেক 30 ডিগ্রি ভ্যালু কত 2/√3, এটা হচ্ছে আমাদের আনসার। এত এত ব্রিলিয়ান্ট বাচ্চাদের ভিতরে আসছি আমি আজকে, মানে আমি তোমাদের ক্লাস নিয়ে জানতামই না তোমরা এত ব্রিলিয়ান্ট এত ট্যালেন্ট। তোমরা আসলে অনেক ব্রিলিয়ান্ট, আসলে অনেক ট্যালেন্ট, ওকে ওকে।
আচ্ছা, এখানে একে বলছে পাম কম মারে না ভাই, আসলেই না, তোমরা আসলেই ট্যালেন্টেড। চলো এইটার মান বের করতে হবে, এর মান নির্ণয় করো। এখানে আমাদের অনেকগুলা কি করতে হবে বলতো ভাইয়া, অনেকগুলা মান ভাঙাইতে হবে। এবার আসো, এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ভাঙাবো। চলো প্রথমত সাইন 780 ডিগ্রি, তাহলে আমরা কি জানি 8 নং 72, তাহলে 8 × 90 ডিগ্রি মানে 720 ডিগ্রি, তার সাথে কি করবা 60 ডিগ্রি যোগ করবা। আচ্ছা, তারপর আসো কজ 4 নং 36, তার মানে 360 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। আচ্ছা, এই সাইন অফ মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, এগুলাকে আমরা এইভাবেই রাখি 330 ডিগ্রি। পরের লাইনে এগুলা ভাঙবো, একবারে সব ভেঙে দিলে কজ অফ মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এই মাইনাসটা বাইরে আসার জন্য এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এবার চলো আমরা এটাকে ভাঙাই। এটাকে ভাঙাইলে কি আসবে দেখো, 190 ডিগ্রি, 290 ডিগ্রি, 390 ডিগ্রি, 490 ডিগ্রি, 890 ডিগ্রি প্লাস, তাহলে কোন কোয়াড্রেন্টে গেল এটা, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন 60 ডিগ্রি ইন্টু, আচ্ছা কজের বেলায় কি হবে 190 ডিগ্রি, 2 3 4, 490 ডিগ্রি প্লাস, তাহলে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে কজ এখানেও পজিটিভ, তাহলে কত কজ 30 ডিগ্রি। আচ্ছা, এবার আসো মাইনাস সাইনকে ভাঙবো আমরা। সাইন এইটারে দেখো তো, এবার 4 নং কত 36, তাহলে 360-এর থেকে কি 30 ডিগ্রি বাদ দিলে 330 ডিগ্রি হবে নাকি, তাহলে মাইনাস আকারে দিলাম। আর কজের ক্ষেত্রে কি হবে বলো দেখি, 360 থেকে 360 লিখবো না আমরা, ওইটারে আমরা লিখবো কি, ফরম্যাটটা হচ্ছে 4 × 90 ডিগ্রি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে -60 ডিগ্রি। আচ্ছা, এবার আসো এইগুলো ভ্যালু বসাও। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, কস 30 ডিগ্রি ভ্যালু কত √3/2 মাইনাস, এটা বেলায় আসো, এটা এবার তুমি যদি ভাঙাও তাহলে 190 ডিগ্রি, 290 ডিগ্রি, 390 ডিগ্রি, 490 ডিগ্রি মাইনাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়বে, ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি। আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখো দেখি কসটা কি হচ্ছে, 1 2 3 4, 490 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কস কিন্তু পজিটিভ, তার মানে কস 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই দেখো √3/2 ইন্টু √3/2, এই মাইনাস মাইনাসে প্লাস, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হবে, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তার মানে কত 3/4 প্লাস 1/4 ইজ ইকুয়াল কত 1। সো এর মান কত আসলে, এর মান হচ্ছে 1। কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতাও হবে না। ওকে, আচ্ছা এবার আসো, এই জাতীয় ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি এমসিকিউ আসে, দেখো সবগুলা যদি সাইনে থাকে এবং সবগুলা যদি প্লাস থাকে, স্কোয়ার থাকলে মোটামুটি আনসার জানবা, যত জোড়া আনসার হবে তত। এখানে কয় জোড়া আছে, 2 জোড়া, তাহলে আনসার এটার হবে 2। মাইনাস থাকলে কিন্তু আবার নিউট্রালাইজেশন হইতে পারে, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, তো দেখো এটা কেমনে অ্যাঙ্গেল গুলা ভাঙাইতে হবে। এখানে কত 7, আর এটা কত বলো দেখি 14, তাহলে π/2 এর নিচে কত থাকে 2, 2 আর 7 এর লসাও কিন্তু 14, এইভাবে দেওয়া আছে। তাহলে তো জোস, তাহলে তো জোস। এটারে আমরা কি লিখতে পারবো দেখো তো ভাইয়া, সাইন স্কোয়ার π/7। চলো এটাকে একটু ভাঙ, একটু ভদ্রভাবে কিভাবে লিখতে পারবো। এখানে লিখলাম আমি π/2, তারপর এখানে লিখবো কত π/7 লিখবো, 14 লিখবো না কিন্তু, এটা কিন্তু অটো হয়ে যাবে। এবার দেখো তো এই 7 মানে এদের মাঝে এটা, মানে যখন তুমি লসাগু করে যোগ বিয়োগ করবা, তাহলে এখানে আসবে 7π, এখানে আসবে 2π, তাহলে তাদের মাঝে অপারেশনটা কি হইলে 5π হবে মাইনাস, তাহলে এটা π/2 মাইনাস π/7। আচ্ছা, তারপরেরটাকে লিখি চলো, সাইন স্কোয়ার, তাহলে তো এটারে এমনি লেখা যাবে কিনা, পাই প্লাস π/7,
7 পাই প্লাস পাই মানে কত 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 পাই বাই 7। এটা কত হবে দেখো 7 পাই আর 2 পাই মাঝে অপারেশন কি হইলে 9 পাই হবে প্লাস। ওকে ব্যাস। আচ্ছা এইবার আসো খেলা। এবার আমরা কোন কোয়াড্রেন্টে পড়ে তোমার মানে প্লাস হয় না মাইনাস হয় সেটা দেখবো না, কারণ সবগুলোর মাথার উপর কি আছে স্কোয়ার আছে। এখানে দেখো তো পাই বাই 2 এর সহগ কত 1, এখানে পাই বাই 2 এর সহগ কত আমি বলতে পারি না 2, এখানে পাই বাই 2 এর সহগ কত 1। তাহলে পাই বাই 2 এর সহগ বিজোড় হইলে জিনিসগুলো কি হয়ে যাবে, সাইন থাকলে কজ হয়ে যাবে, আর জোড় হইলে সাইন থাকলে সাইনই হবে। তাহলে এটার আমি লিখতে পারতেছি দেখো এখানে লিখলাম সাইন স্কোয়ার কত পাই বাই 7, এটা কি হয়ে যাবে বলো দেখি ভাইয়া কজ স্কোয়ার কত পাই বাই 7। এটার বেলায় আবার কি আসবে বলো দেখি সাইন স্কোয়ার কত পাই বাই 7, আর এটার বেলায় কি আসবে বলো দেখি কজ স্কোয়ার কত পাই বাই 7। এইবার আমাকে বলো দেখি এইটুক আর এইটুক কি বলো দেখি 1, এইটুক আর এইটুকের যোগফল কত 1, তাহলে 1 প্লাস 1 মানে কত 2। বুঝছে? আমি আগেই দেখে বলছিলাম যে এটা কি হবে বলো দেখি 2 হবে। হ্যাঁ আর এই পাগলারা 1.5 ঘন্টার ক্লাসে আর ব্রেক কিসের, এই ক্লাসই তো আমাদের প্রায় শেষ। বুঝছে না কঠিন লাগে এগুলা? হ্যাঁ এই যে একজন ফেসবুকে লিখছে বড় ভাই বুঝবো কিভাবে কখন কি হবে, ওই যে তুমি ভিডিওটা আরেকবার দেখো তাহলে তুমি তোমার আনসার তুমি নিজেই পেয়ে যাবা। ঠিক আছে আচ্ছা এই তো কঠিন, কঠিন বলে কোনো কিছু আছে নাকি, পারলে তো সবই সহজ। এই দেখো এবার দেখাও যে এটা সমান নাকি 1। হ্যাঁ আচ্ছা দেখাও যে এটা সমান 1। আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা লেফট সাইড দেখি। শোনো কোন সাইড থেকে তুমি কি 1 থেকে ভেঙে ভেঙে এটা করা সহজ হবে নাকি এটা থেকে ভেঙে ভেঙে 1 প্রমাণ করা সহজ হবে? এটা থেকে লেফট সাইড থেকে ভেঙে ভেঙে 1 প্রমাণ করা সহজ না? দেখবা কোন সাইড থেকে কাজ করা শুরু করবা, যেই সাইডে বেশি জিনিসপত্র আছে সেদিক থেকে। ঠিক আছে তাহলে এটা সমান কি হবে বাবা দেখি, এটা সমান হবে cot pi divided by 20 cot 3 pi by 20 cot 5 pi by 20 তারপর cot 7 pi by 20 তারপর cot। এটা আর এত বেশি বোঝানো যাবে না, কত বাবা দেখি 9 পাই বাই 20। দেখো তোমরা নিজেরাই বুঝবা এইগুলো তো পারোই, এই তো অলরেডি বলতেছে এগুলো তো পারি। আচ্ছা কিভাবে পারো তুমি, ট্যালেন্টেড বলেই পারো। এই 5 আর এটা মোকাবেলা করলে কত, এটা পাই বাই 4 আসবে। দেখো এইটা আর এইটা যেহেতু 1 হইতে হবে তার মানে কি কট পাই বাই 4 এর ভ্যালু 1 এটা জানি, বাকিগুলোও কি তাহলে কাটাকাটি যাবে। তাহলে এটা প্রমাণের দিকে তাকায় তুমি বুঝবা, তাহলে এইগুলো রাখো কট পাই বাই 20 রাখলা, আবার এখানেও মনে করো কট 3 পাই বাই 20 রাখলা, সমস্যা নাই। আর এখানে থাকলো কট, তো কট পাই বাই 4 থাকলো থাক। তাহলে তো এইটারে আমি ভেঙে চুরে কি লিখতে পারি, এটারে কি লিখতে পারি কট পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20। দেখো তো তাহলে কত হবে, এটা 10 পাই মাইনাস কত বলো দেখি 3 পাই মানে কত 7 পাই হয়ে যাবে। আচ্ছা আর এখানে কি আসবে কট পাই বাই 2 মাইনাস পাই বাই 20। তাহলে এটা কত 10 পাই মাইনাস পাই মানে কত 9 পাই বাই 20। এই তো জোস জোস। আচ্ছা এটা সমান কি হবে কট পাই বাই 20 কট 3 পাই বাই 20, এটার ভ্যালু কত 1। আচ্ছা আর এটার ভ্যালু কত হবে, এইটা চলে আসবে কত আমার বলো দেখি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলো দেখি, ফার্স্ট কোয়াড্রেন্ট পাই বাই 2 মাইনাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট পাই বাই 2 এর সহগ কত 1, তাহলে এটা কত 10 3 পাই বাই 20, পরেরটাও কত হয়ে যাবে 10 শুধু পাই বাই 20।
আচ্ছা, এবার ম্যাজিকটা দেখো, এইটা আর এটা কি মোকাবিলা, এইটা আর এটা কি মোকাবিলা, সো আনসার কত 1। এটাই কি আমাদের রাইট সাইড না? তাই দেখাইতে বলছে, আমরা লিখে দিলাম শোন বা শোড। ওকে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? এটাই কঠিন লাগে। এবার তোমাদের কাছে কিন্তু একটা ম্যাজিক আসতেছে, ম্যাজিক, পুরাই ম্যাজিক, পুরাই ম্যাজিক। কাটাকাটি কেমনে হলো ভাইয়া? কট মানে কি 1/10 না? তাহলে 10 আর 1/10 কি হয়ে যাবে? মোকাবেলা হয়ে যাবে। তুমি কাটাকাটিটা দেখায়ও না, হ্যাঁ? আমি এক লাইন গ্যাপ দিলাম আর কি। বড় হয়েছি না এখন আমরা? ওকে, একেবারে ইজি। চলো এবার পরেরটা যাই। এই যে ক্লাস 8 এর বাচ্চাও বলতেছে একেবারে ইজি, তাই না? আচ্ছা, আচ্ছা, এইবার চলো এইটার ভিতরে দেখো তো, কতগুলা অ্যাঙ্গেল দিয়ে এরকম টেন 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 গুণ করতেই আসি। বলো দেখি, এই যে টুট 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 টুটের ভিতরে টোটাল এখানে কতগুলা অ্যাঙ্গেলের টেন অনুপাত আছে? 89টা, 89টা, তাই না? অনেক বড়। তাহলে এটার মান আমরা বের করতে পারবো? এটা মানে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা এটা কোনো কথা হইলো? আচ্ছা, সম্ভব। দেখো লেখো, এই যে লগ, ব্র্যাকেটের ভিতরে কি থাকলো? প্রথমে মনে করো আমি লিখলাম tan 1 ডিগ্রি, তারপর কত tan 2 ডিগ্রি, তারপর কত tan 3 ডিগ্রি, টুট 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 টুট, তারপর কত tan 45 ডিগ্রি, তারপর টুট 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 tan 87 ডিগ্রি, তারপর কত আচ্ছা 87 ডিগ্রি, আমি এটা একটু পরিষ্কার করে লিখি। 87 ডিগ্রি, তারপর কত tan 88 ডিগ্রি, তারপর কত tan 89 ডিগ্রি। এটা কি লিখতে পারবো আমি? পারবো না, পারবো না। এই মানে এটা একেবারে বাচ্চাদের জিনিস। দেখো এই tan 45 ডিগ্রি মানে কি, দিস গনা বি 1, রাইট? আর এর পাশে অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে আছে না? মানে 44টা এই পাশে 44টা এই পাশে আছে। মজাটা এবার দেখো, এটারে আমরা কি লিখতে পারি? লগ tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, টুট 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 টুট, এখানে কি আসবে বাবা দেখি? tan 45 ডিগ্রি, টুট 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 টুট, এখানে আসবে। টেনের জায়গায় কি আমি এটা লিখতে পারবো? tan 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এইবার কি হবে? এইবারই তো খেলা নাকি? লগ tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, টুট 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 টুট, এখানে কি থাকবে? tan 45ই রাখলাম, এটার ভ্যালু যে 1 হয় পরে বসাবো। এটা কি হয়ে যাবে বলতো ভাইয়া? cot 3 ডিগ্রি, তারপর কত cot 2 ডিগ্রি, তারপর কত বলতো ভাইয়া? cot 1 ডিগ্রি। ঘটনা কি এখন ক্লিয়ার? tan 1 cot 1, tan 2 cot 2, tan 3 cot 3, tan 4 cot 4, সবগুলা টুট টুট করে কাটা যাবে। আর এই যে tan 45 ডিগ্রি যে বেচারা আছে, দিস গোনা বি 1। তার মানে ব্যাপারটা কি আসলো? ব্যাপারটা আসলো log 1। log 1 এর ভ্যালু কত? 0। সো দ্য আনসার ইজ 0। সবাই কি বুঝেছো? মজা না? হ্যাঁ, মজা না? ম্যাথটা করে কি মজা পাইছো? হ্যাঁ, মজা পাইছো না? এই তো সাবাস সাবাস। তো এইরকম দুই একটা ম্যাজিক দিয়ে আমরা এখন শেষ করে ফেলবো ক্লাস। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। একটু কষ্ট করে সাথে থাকতে হবে তোমাদেরকে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে, হ্যাঁ 0 একটা আসলো, এটার জন্য আমরা এত কষ্ট করলাম। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো আমরা সবাই করছি না? হ্যাঁ, এই টাইপের ম্যাথ গুলো করছি না? দেখা যায় এটা সমান আসলে কি হয়, এটা সমান কি হবে দেখো তো। সাইন থিটা প্লাস কজ অফ মাইনাস থিটা মানে কি কস থিটা, ডিভাইডেড বাই সেক অফ মাইনাস থিটা মানে কি সেক থিটা। আচ্ছা, প্লাস কি টেন থিটা। এই রাশিটার মান বের করার জন্য আমার দরকার কি কি? সাইন থিটার মান দরকার, কস থিটার মান দরকার, সেক থিটার মান দরকার, আর কি টেন থিটার মান দরকার। আচ্ছা, এবার আও কিভাবে কি করা যাবে। বলছে টেন থিটা 5/12 মানে কি জিনিসটা কি পজিটিভ না? দিস ইজ পজিটিভ। এন্ড সাইন থিটা কি বলছে বলো দেখি, ঋণাত্মক। তাহলে এইখানে টেন থিটা পজিটিভ, এখানে এখানে, কিন্তু এখানে কি বলো দেখি, সাইন থিটাও এখানে পজিটিভ, কিন্তু সাইন থিটা কি এখানে নেগেটিভ না? তাহলে আসলে নিতে হবে কোনটা, তৃতীয় চতুর্ভাগ। টেন মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত 5 আর ভূমি কত বলো দেখি 12। তাহলে দুইটাই কি হইতে হবে বলো দেখি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ মানে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় অতিভুজ কত দাঁড়াবে 13। তাহলে এইটাই হবে কি আমাদের থিটা। তাহলে এই থিটার দরুন, হ্যাঁ এই থিটার দরুন, হ্যাঁ এই থিটার দরুন এখন আমরা কি সাইন থিটা কস থিটা সেক থিটা ট্যান থিটার ভ্যালু বসাবো না? তাহলে সাইন থিটার ভ্যালু কত আসবে বলতো ভাইয়া, -5/13। কস থিটার ভ্যালু কত আসবে, -12/13। সেক থিটার ভ্যালু কত আসবে, -13/12। ট্যান থিটা কত, 5/12। তাহলে এখন এটার ভ্যালু বের করা যাবে কত, -5/13 প্লাস -12/13 ডিভাইডেড বাই কত, -13/12 প্লাস 5/12। বাকিটুকু তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তোমার আর ওই শুদ্ধি পরীক্ষা করে প্লাস মাইনাস হাবি জাবি এই সমস্ত বের করা লাগবে না, তুমি যদি একবারে এই চিত্রটা এঁকে ফেলতে পারো, তাই না? পারবা তো নাকি? আচ্ছা, এই তো, ব্রিলিয়ান্ট। তাহলে চলো এবার আমরা পরের ম্যাথ দেখবো। এটা কিন্তু পুরো একটা ম্যাজিক। চিন্তা করো তো এই ম্যাথটা কিভাবে করা যেতে পারে, দেখে কি ভয় লাগে না? তুমি এতদিন যেভাবে করে আসছিলা, আফিয়া, তাসিন, এতদিন যেভাবে করতাই চিত্র ছাড়া, সেভাবে শুদ্ধি পরীক্ষা করা লাগতো। চিত্র দিয়ে করলে আর শুদ্ধি পরীক্ষা ঝামেলা থাকে না। আচ্ছা, তোমরা দেখো তো এই ম্যাথটা কি কঠিন লাগে না? পারো এটা? করো দেখি। মনে রেখো কিন্তু, এটা কিন্তু কি বলো দেখি ফাই, এটা কিন্তু থিটা না, এগুলা কিন্তু ফাই। আর এই পাশের গুলা কিন্তু কি বলো দেখি ভাইয়া, থিটা। এমনকি পারো, করে দেখাও দেখি আমারে। একটু শুধু শুধু দেখে দেখে বললে হবে না ভাই রে, বুঝছো? আচ্ছা, এইবার তাহলে চলো দেখো। এইটা একেবারে ইজি জিনিস ভাই, একেবারে ইজি জিনিস, একদম পানির মতো। কিভাবে? এটা কি ফাই না? তাহলে আমি বললাম এই কোণটা হচ্ছে ফাই। টেন থিটা মানে কি, উপরে কি থাকে লম্ব, আর নিচে কি থাকে ভূমি। তাহলে কি আসবে, সাইন থিটা মাইনাস কস থিটা, আর নিচে কি আসবে, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে লম্বের পরিমাণ সাইন থিটা মাইনাস কস থিটা, ভূমির পরিমাণ সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে অতিভুজ কি হবে, এই অতিভুজ কি হবে, হবে √লম্ব স্কোয়ার
তার মানে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কি সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার। ওকে, তাহলে এইটার ইয়া কি আসবে দেখো তো কি ভাইয়া, রুট ওভার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার না, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কত 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 2 ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা সমান কি আসলো রুট ওভার 2 ইন্টু 1, তার মানে কত √2। তাহলে অতিভুজের ভ্যালু কত পাইলাম আমরা √2। তাহলে বলো তো ভাইয়া cos ফাই মানে কি হবে, অতএব cos ফাই এর ভ্যালু কত হবে, cos ফাই মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কত √2। তাহলে এটারে 8 গুণ করলে আমরা কি পাবো, √2 cos ফাই ইজ ইকুয়াল কত সাইন থিটা প্লাস কস থিটা। শেষ, প্রমাণ করতে বলছে, তাহলে কি প্রমাণিত। যে জজ সাহেবের কাছেই যাও না কেন, জিনিস কিন্তু আমার প্রমাণিত, চিত্র দিয়ে আমি করে ফেলছি জাস্ট বাই দ্য ডেফিনেশন। এন্ড এইটা হয়তো তোমাদের বইয়ে নাই, এই অঙ্ক তোমাদের পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু দেখাইলাম যে এইরকম যদি পেছায়ও দেয়, তুমি যদি একদম বেসিকটা ক্লিয়ার রাখো ভাই, তাহলে কিন্তু তুমি পারবা, আদারওয়াইজ সমস্যা হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, ওকে, এইবার চলো আমরা পরের একটা ম্যাথ করি। দেখো এই জাতীয় সমাধান কিন্তু আসে ঢাকা বোর্ডে, গত বছর এই ম্যাথটা আসছিল। তো ওই উদ্দীপক থেকে জাস্ট খ নাম্বারটা নেওয়া, এই জাতীয় প্রমাণ আমাদের ইয়ে করতে হবে। কিভাবে বলাইলো, পি সমান এটা, কিউ সমান এটা, এই একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তারপরে যদি পি সমান 0 হয় তবে এটা, তো খ নাম্বার এটা 4 নাম্বারের জন্য আসছে পি সমান 0। তাহলে আমাদের গিভেন কি বল দেখি, দেওয়া আছে কি, দেওয়া আছে পি সমান সমান কত 0। তাহলে পি মানে কত, ওই যে 3 tan স্কয়ার থিটা মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 ইজ ইকুয়াল 0। আই দেখো দা, আচ্ছা এখন দেখো 10 এর মাথায় স্কয়ার আছে, সেক খালি আছে, তাহলে 10টাকে তোমার সেকে নিয়ে যাইতে হবে। তাহলে 10টারে সেকে নিয়ে যেয়ে এটা আমরা কি করব, 3 sec স্কয়ার থিটা -1 মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 ইজ ইকুয়াল কত 0। 3 sec স্কয়ার থিটা -3 প্লাস 4√3 sec থিটা প্লাস 7, এখন কত হচ্ছে, এই সেক্টরে তুমি টেনে নিয়ে গেলে না কেন, তাহলে ভেজাল হইতো। ঠিক আছে, যেটার মাথার উপর স্কয়ার থাকে সেটাকে ভেঙে আর একটাই নিয়ে যাবা। এশার নামাজের বিরতির আগেই আমরা ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আসো এইবার আমরা কি করব দেখো দেখি, এখানে এই 3 sec স্কয়ার থিটাটাকে আমি এইভাবে লিখতে পারবো √3 sec থিটা হোল স্কয়ার, -3 কাজ পরে করি। আচ্ছা এইখানে কেন আমি +4 করে ফেলছি, এটা কেউ বলো নাই, কিন্তু এটা কিন্তু আমি আবার টেস্ট করতেছিলাম, এটা কিন্তু কেউ বলো নাই, এটা কি হবে মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা
তাহলে মাইনাস এই 4√3 কে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু √3 sec থিটা ইন্টু 2 প্লাস, দেখো তো এই -3 আর +7 মিলে কত হবে 4, তাহলে ওইটারে কি আমি 2 স্কয়ার আকারে লিখতে পারি না? হ্যাঁ, আচ্ছা এবার দেখো তো এই পুরা জিনিসটার কি লেখা যাবে, √3 sec থিটা -2 হোল স্কয়ার ইজ ইকুয়াল কত 0। তাহলে √3 sec থিটা -2 ইকুয়াল কত 0, তার মানে sec থিটা ইকুয়াল টু কত 2/√3, 2/√3। এখন তাহলে আমারে বলো দেখি থিটার ভ্যালু কত আসবে। থিটার ভ্যালু আসবে একটা কত 30 ডিগ্রি, আর একটা কত 330 ডিগ্রি, নাকি? একটা 30 ডিগ্রি আর একটা হচ্ছে কত 330 ডিগ্রি। বাট এইখানে কি বলছে দেখো তো, রেঞ্জটা দেওয়া আছে কি রেডিয়ানে, তাহলে তুমি রেডিয়ানেই রাখবা। তাহলে একটা কত π/6 আর একটা কত 5π/6, না 5π/6 নাকি, না 5π/6 হবে না, এটা হবে 2π - π/6, 2π - π/6, তার মানে হচ্ছে 11π/6। সরি, আমি ক্যালকুলেশন একটু ভুল করে ফেলছি, এটা কত 11π/6, তাই না? এমনই হওয়ার কথা। হ্যাঁ, ইংলিশ ভার্সনের ক্লাসটাতে মনে হয় আমরা এখানে 5π/6 লিখে ফেলছিলাম, সরি, এটা আসলে হবে 11π/6। ঠিক আছে, এটা মানে এত মেজর কিছু না, দেখে ফেলো। এই যে এইখানে বলছে তোমার হচ্ছে কত বলো তো ভাইয়া, এইখানে বলছে হচ্ছে তোমার 0 থেকে 2π এর ভিতর যতগুলা আছে সবগুলা বের করতে হবে তোমাকে। হ্যাঁ, 0 থেকে 2π এর ভিতরে যতগুলা আছে সবগুলা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে এইবার চলো আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। আচ্ছা, এর মাঝে যদি আরো দুই একটা এসে থাকে তোমরা দেখবা। এইবার তোমাদের জন্য একদম দুরুম দুরুম দুইটা ম্যাজিক হয়ে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, এখানে বলে রাখি এটা শুধুমাত্র বোর্ডেই আসে তা না, মানে শুধু বোর্ডেই আসে তা না, তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে আপ টু বিসিএস পরীক্ষায় এই ম্যাথটা এমসিকিউ এ খুব আসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপ টু বিসিএস। তার মানে তুমি চাকরির পরীক্ষা পর্যন্ত এই ম্যাথটা পাবা এমসিকিউ এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা ভেঙে ভেঙে এগুলা সবাই করতে পারো। তো এমসিকিউ এর শর্টকাট ট্রিকটা হচ্ছে এরকম, 60h -11m -11m ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। ঠিক আছে, 60h -11m ডিভাইডেড বাই 2 এত এত ডিগ্রি। ওকে, তাহলে এই যে এত ডিগ্রি এই জিনিসটাকে আমরা কিভাবে বের করবো? এখানে এইচ কি এম কি, দেখো ঘড়ির রিডিং কি বাবা দেখি, আওয়ার মিনিট। তাহলে এই যে আওয়ার হ্যান্ডের রিডিংটা হচ্ছে এইচ আর মিনিট হ্যান্ডের রিডিংটা হচ্ছে কত এম। তাহলে এইটা দিয়ে তুমি বের করে ফেলতে পারবা 60 ইন্টু 8 -11 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। তাহলে 6 8 48, 480 মাইনাস 330 ডিভাইডেড বাই 2 এত ডিগ্রি। দেখো এটা কত আসবে, 75 ডিগ্রি। দেখো সবাই ঠিকঠাক আছে কিনা দেখো সবাই।
এই তো সাবাস, সবার ঠিক আছে 75 ডিগ্রি। এদিকে ফেসবুকে অলরেডি সবাই বলে দিচ্ছে। আচ্ছা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। একগুচ্ছ ট্যালেন্ট বাচ্চাদের ভিতরে থেকে আজকে খুবই ভালো লাগতেছে। আচ্ছা দেখো, আচ্ছা কার নাকি আবার করোনা লাগাই দিলাম না ভাই, একটানা কথা বলতেছি তো এই জন্য আর কি, বয়সের কাশি এগুলো। আচ্ছা চলো এবার আমরা আরেকটা ম্যাজিক দেখি। তো বলা হইলো এই এ বি সি এই তিনটা নিয়ে যে ত্রিভুজ ক্ষেত্র হবে তার ক্ষেত্রফল তুমি বের করবা। তাহলে এটার ক্ষেত্রফল তোমরা সবাই এইভাবে বের করো বোধহয়, হাফ ইন্টু তারপরে এরকম লম্বা দুইটা দাগ দাও, এটা কত 1 -1 2 2 -2 2 1 -1, এটা দিয়ে তোমরা এত বর্গ একক লেখো। ঠিক আছে, সমস্যা নাই ভাই, সমস্যা নাই। এইবার আমি তোমাদেরকে আর একটা শর্টকাট শেখাই। এই যে মনে করো এইখানে একটা ত্রিভুজ আছে, আচ্ছা ত্রিভুজের কথা বাদ দাও, তোমার কথা চিন্তা করো। তোমার কান টেনে যদি আমি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাই তাহলে তোমার মাথাও যাবে না? অবশ্যই যাবে। এবার চিন্তা করো তো তোমার মাথাটা ক্ষেত্রফল কি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়ার কারণে তোমার মাথার ক্ষেত্রফল কি চেঞ্জ হয়ে যাবে, ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে? না, তাই না? যা আছে তাই হবে। তো এই ত্রিভুজটার যে কোনো একটা শীর্ষকে যদি মনে করো মূল বিন্দুতে টেনে ধরে আমরা এই যে মূল বিন্দুতে নিয়ে যাই, তাহলে পুরা ত্রিভুজটাই কি এদিকে শিফট করবে না? তাতে কি তার ক্ষেত্রফল চেঞ্জ হবে? না, ক্ষেত্রফল যা আছে তাই থাকবে। তার মানে যেই তিনটা বিন্দু দেওয়া আছে, কত কত দেওয়া আছে, 1 -1, তারপরটা কত 2 2, আচ্ছা তারপরটা কত -2 2। আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য কি, চমক ভাইয়ের ঢিসুম পদ্ধতি অ্যাপ্লাই করব। কি করব, যে কোনো একটাকে 0 0-তে পাঠাই দিব, ইয়া ঢিসুম ইয়া ঢিসুম। তাহলে এইটাও 0, এইটাও 0, তাহলে এই দুইটা যদি 0 0-তে চলে যায় বাকি দুইটাও কি 0 0-তে চলে যাবে না? যাওয়ার কথা। তাহলে ইয়া ঢিসুম ইয়া ঢিসুম ইয়া ঢিসুম ইয়া ঢিসুম, সবাইকে ঢিসুম মারতে হবে। তাহলে দেখো এই ভুজটাকে 0 করার জন্য কি করছো, 1 বাদ দিছো, তাহলে এটা কত হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে 1 বাদ দিলে -3। এইবার কোটিটাকে তুমি ঢিসুম মারার জন্য কি হয়েছে বাবা দেখি, -1 0 হয়ে গেছে, তাহলে 1 যোগ হয়ে গেছে, তাহলে এটা কত বাবা দেখি 3, আর এইটা কত হয়ে যাবে বাবা দেখি ভাইয়া 3, তাই না? এইবার ন্যান্সির গান গাইতে গাইতে আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। কিভাবে, হাফ ইন্টু মডুলাস দিবা এখানে। তারপর কি ন্যান্সির গান কি, বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না, তার মানে বাইরে বাইরে গুণ মাইনাস ভেতরে ভেতরে গুণ। ওকে, তাহলে এই আসলো কত, হাফ মডুলাস, এটা কত 3 + 9, তার মানে কত হাফ ইন্টু 12 which is equal কত 6 স্কয়ার ইউনিট। আনসার 6 স্কয়ার ইউনিটস। বুঝো নাই? এই যে এই বিন্দুটার যে কোনো একটাকে 0 0 করতে যা যা করা লাগছে তাই তাই বাকি দুইটাতেও করবা, করার পরে 0 0টা বাদ, হাফ ইন্টু এটার বাইরে বাইরে গুণ মাইনাস ভিতরে ভিতরে গুণ, ব্যাস শেষ। ঠিক আছে, তো এই পর্যন্ত এই ম্যাজিক দিয়ে আমরা আজকে আমাদের একদম ক্লাস কন্টেন্ট শেষ করি। তো পরবর্তীতে তোমাদের জন্য এই যে তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে, যে অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো, আমি লিঙ্কটা দেখতে অসুবিধা হচ্ছে বোধহয়, দেখো এই যে www.facebook.com/groups/ssc.udbhasunmesh, এই গ্রুপটাতে তোমাদের কেমিস্ট্রি তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই যে হ্যান্ড নোট করো সেই হ্যান্ড নোটের ছবি তুলে তোমরা এই গ্রুপটাতে যদি শেয়ার করো তাহলে কয়েকজন বিজয়ীরা আসলে কি আকর্ষণীয় পুরস্কার পাবা। মানে আকর্ষণীয় পুরস্কার কি এটা বলা যাবে না। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর তোমাদের সাথে আসলেই সময় কাটায় আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার আসলেই খুবই ভালো লাগছে, তোমরা অনেক ট্যালেন্টেড। তো বড় ভাই হিসেবে, ওই যে বলছিলাম না বড় ভাই হিসেবে তোমাদের প্রতি ইয়া থাকবে আমার, এখন চোখ কান বন্ধ করে একদম মানে ঠাড়ায় শুধু পড়বা আর পড়বা, আর কোনো কিছু না, তুমি খালি পড়বাই। ঠিক আছে, তোমার আর কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে শুধু লেখাপড়া করতে হবে আমাকে।
ঠিক আছে, যেমনে পারি, যা পারি না কেন আমি খালি মানে পড়বো। অবশ্যই এখন সিলেবাসের পড়াশোনাই বেশি করবা, এখন বাইরের গল্পের বইটই কম পড়ো, কিছুদিন পর আবার মানে সময় পাবা আর কি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে। ঠিক আছে, তো গাইজ বেস্ট অফ লাক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, আর মানে আমার জন্য তোমরা সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ। ঠিক আছে মোহন ভাই, ভাইয়া আপনি আমরা take কি করুন। Okay. দু একজনের হ্যান্ড দিতে পারি? হ্যাঁ, ওই যে কাউসার আছে, কাউসার বলে দিবে, সমস্যা নেই। মোহন ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া হচ্ছে ওই যে অনেকেই আহ, আপনাদের ওই যে উদ্ভাসের ভাইয়া হচ্ছে যে জিমেল অ্যাকাউন্টটা চাইছে, মানে ইমেল আইডি চাইছে ভাই, ওইটা কি একটু দেওয়া যাবে, শেয়ার করা যাবে? অনেকে জিজ্ঞাসা করলো কিউএনডি তে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ভাইয়া আমরা দু একজনের একটু হ্যান্ড রেজ নিই। আচ্ছা ভাইয়া। সাজ্জাদ, সাজ্জাদ আনমিউট করে কোশ্চেন করতে পারো। আচ্ছা সাজ্জাদ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেনটা করতে পারো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলো। আমার সাইন থিটার মান যদি -3 হয় তাহলে আমি এটা কোন চতুর্ভাগে নেব? ভাইয়া আরেকবার বলে বেটার হইতো, আমি বুঝিনি ভাইয়া। সাইন থিটার মান আমার -3 হলে আমি এটা কোন চতুর্ভাগে নেব? সাইন থিটার মান কখনো -3 হয় নাকি? সাইন থিটার মান -1 থেকে +1 এর ভিতরে থাকে। বা আমার সাইন, এরকম কোন মান দেওয়া থাকে যেটা মাইনাস মান হবে, আচ্ছা এটা আমার কোন হ্যাঁ সেটা চতুর্ভাগে? ঠিক আছে, মানে কোশ্চেন করছো ভালো। সাইন থিটার মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হতে পারে বল দেখি? তৃতীয় অথবা চতুর্ভাগে, চতুর্থ, এই দুইটা যে কোনো একটাতে হতে পারে। হ্যাঁ ঠিক ভাই, আছে, এখন দুইটাতে। আমি দুইটা নিয়ে করলে তো আমার দেখা যাইতেছে গাইডে একটা আছে আর আমার নিজের থেকে একটা করলে তো মিলবে না। সুন্দর কথা বলছো। আচ্ছা মানে তুমি যেই কন্ডিশনটুকু দিয়েছো, শুধুমাত্র তুমি যতটুকু বলেছো সাইন থিটার মান নেগেটিভ হলে কোন চতুর্ভাগ হবে, তোমার এটার হ্যাঁ জন্য ভাই। উত্তর হচ্ছে দুইটাতেই হয়, তৃতীয়তেও হয়, চতুর্থতেও হয়। এর সাথে কোশ্চেনে অবশ্যই আর একটা শর্ত দেওয়া থাকবে, যার ফলে তৃতীয় অথবা চতুর্থের যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারবা। আবার কন্ডিশন দেওয়া থাকে যে 0 থেকে বা 90 ডিগ্রি পর্যন্ত বা 180 ডিগ্রি পর্যন্ত, তো এরকম যদি ভাই কিছু থাকে। হ্যাঁ, তো 0 থেকে 90 ডিগ্রি মানে এটা কোন চতুর্ভাগ হয়? এটা কি প্রথম চতুর্ভাগ হয়? হ্যাঁ, এটা আর যদি প্রথম 90 ডিগ্রি চতুর্ভাগ। থেকে যদি 180 ডিগ্রি দেওয়া থাকতো তাহলে কি বল দেখি? দ্বিতীয় দ্বিতীয়, চতুর্ভাগ প্রথম আর হয়। দ্বিতীয়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু তোমার নেগেটিভ হইতে গেলে প্রথম দ্বিতীয় হবে না, তৃতীয় অথবা তৃতীয় আর চতুর্থ চতুর্থ। কোনো একটা। জি, এই 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 দুইটার কোনো একটা কিছু দেওয়া থাকবে। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার হচ্ছে আমার নাম জানার জন্য সব করছে। আচ্ছা, আমার নাম হচ্ছে আকিব, আমি লিখে দিচ্ছি, আমার নাম হচ্ছে আকিব। হ্যাঁ, উদ্বাসের মানুষ আমাকে আকিব হাসান বলে চিনে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো বড় ভাই। ওই ভাইয়া আপনি যে ওই লগের অঙ্কটা যে করেছিলেন না, 10 1 ডিগ্রি 10 2 ডিগ্রি, ওই জায়গাটা একটু সমস্যা হয়েছিল। ওটা এবার কি সমস্যা হয়েছিল? এটা তো খুবই ফানি একটা অঙ্ক ছিল। ওইখানে যে ওই 303 ওই স্লাইড একটু নেবেন। নিলাম, বলো। এখানে 10 90 ডিগ্রি 10 90 ডিগ্রি -3 ডিগ্রি, তো ভাই এখানে মাইনাস আছে না? যদি 90 করে তাহলে তো এটা কট হলো, ঠিক আছে, কিন্তু -3, তাহলে এটা মাইনাসটা সামনে আসবে এই না? মাইনাস, না 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 না। এই অ্যাঙ্গেলটা কোন জায়গায় পড়তেছে সেটা দেখো। তো এটা হচ্ছে 10 90 ডিগ্রি মাইনাস, অ্যাঙ্গেল তো আসলে 89 ডিগ্রি, রাইট? তো 10 90 ডিগ্রি মানে তুমি এটাকে টাচ করে এদিকে চলে আসা লাগতেছে, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফার্স্ট কোয়াড্রেন্ট না? জি ভাই, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি বলো দেখি? ফার্স্ট কোয়াড্রেন্টে টেনটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভের জন্য প্লাস, এটা কোনো সমস্যা নাই। এটা এই সূক্ষ্ম কোণের মান এখানে প্লাসও থাকতে পারে, এখানে মাইনাসও থাকতে পারে। দেখতে হবে পুরা কোণটা যেই চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগে টেন পজিটিভ নাকি নেগেটিভ।
জি ভাই বুঝছি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আরেকজনকে নিচ্ছি রূপান্তা। ভাইয়া আদাব। আদাব। ভাইয়া ঢাকা বোর্ড 2020 যে ম্যাথটা করেছেন এখানে একটু যাইতে পারবেন? হ্যাঁ, গেলাম। বলো 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 বলো, দ্রুত বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো বলো। ভাই এখানে যদি টিটার মান অনেকগুলো আসবে না 2 পাইয়ের ভিতরে 0 থেকে, হ্যাঁ, আমি দুইটা লিখছি, ওইখান থেকে বাকিগুলা বের করবা। ওইখান এগুলা থেকে তো আর, বাকিগুলা কি আর আর কি আছে নাকি শুধু এই দুইটাই থাকে? না ভাই অনেক ম্যাথে এরকম অনেকগুলো মান বের হয়, তখন ওইখান থেকে যেগুলো ওই 2 পাইয়ের ভিতরে আছে ওইগুলো যদি প্রশ্নে বসাই অর্থাৎ পি তে বসাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে আসল আনসার না, অর্থাৎ পি যেগুলো 0 হয় না। এর মনে হয় দুইটা মানই আসে, বুঝছো? একটাই π/6 আর একটা 11π/6, এই দুইটাই আসে। এখানে দুইটাই আসবে, এই দুইটার বেশি আসবে না। হ্যাঁ, কি বলছো, অনেকগুলো আসলে সমস্যা হয়? হ্যালো, আমি তো ওর কথা বুঝতে পারতেছি না। মোহন ভাই কি শুনতে পাচ্ছেন ওর কথা? না ভাইয়া, আমিও শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, ওর উদ্দেশ্যে ইন জেনারেলি বলি ভাই, এখানে আসলে ওই রেঞ্জের ভিতরে যতগুলো আছে সবগুলো তোমাকে নিতে হবে। যদি 10টা থাকে 10টাই নিতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, আমরা শেষ করি মোহন ভাই, জি অনেকক্ষণ ভাইয়া, আমরা পড়ানো হয়েছে। আমরা হ্যাঁ, শেষ করতে আপনাদের পারি। কথা থাকলে আপনারা বলেন। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ ভাই। স্টুডেন্ট ভাইরা, তোমরা যারা পার্টিসিপেট আছো তোমাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ক্লাসটা করার জন্য। আর ফেসবুকে যারা আছো তোমাদের উদ্দেশ্য বলতেছি, তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের কাছে মেসেজ যায়, তোমরা চাইলে জুমের মাধ্যমে জয়েন করতে পারো, জুম লিংক দিয়ে। আর তোমরা যারা জুমে আছো তোমাদের উদ্দেশ্য বলতেছি, আমাদের হচ্ছে তোমাদের যে এই ক্লাসটা হচ্ছে পরবর্তী, তোমরা যদি লেকচারটা রিপ্লে ভিডিও দেখতে চাও সেটা হচ্ছে তোমরা উদ্ভাসের ফেসবুক পেজে গিয়ে তোমরা হচ্ছে রিপ্লে ভিডিওটা দেখতে পারবা। আর আমাদের হচ্ছে মডেল টেস্টের কোর্সটা হচ্ছে আগামী 2 তারিখ থেকে শুরু হবে। সো তোমরা চাইলে এখন থেকে তোমাদের মডেল কোর্সে এনরোল করতে পারবা। আমাদের নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তোমরা হচ্ছে ফিজিক্যালি প্লাস হচ্ছে অনলাইন, যার যেটা সুবিধা হয় ওই সুবিধা অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবা। সো আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে চ্যাট বক্সে লিখতে পারো। মোহন ভাই আমরা লিভ নিতে পারবো? জি ভাই, আপনারা লিভ নিতে পারেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাদের তেমন কোনো কোশ্চেন দেখতেছি না। সো তারপরে এরপরে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমাদের উদ্ভাসের নাম্বার দেওয়া আছে, প্লাস হচ্ছে হটলাইনের নাম্বার দেওয়া আছে। তোমরা হচ্ছে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো তথ্যের জন্য তোমরা হচ্ছে ফোন করে জানতে পারো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই ভর্তি হওয়ার জন্য যে ছাড় আছে তার এন্ডিং ডেট হচ্ছে তুমি আমাদের 3 তারিখ থেকে শুরু হবে। সো 3 তারিখ পর্যন্ত তুমি ভর্তি হতে পারবা, সমস্যা নাই। 3 তারিখ পর্যন্ত আমাদের এই স্যারের এন্ডিং ডেটটা থাকবে। সো আজকে ক্লাস তাহলে আমাদের এ পর্যন্তই। আগামীকালকে হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাস আছে। সো সবাই অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবা সময় মতো। 6:30 তোমাদের ক্লাসটা। আজকে ক্লাস তাহলে আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।